At that time, there are other companies coming up around the world. They were focusing on their cities. Bangladesh is 74%, so you see what's going on. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি বাজারে হঠাৎ করেই আলোচনার ঝড় উঠেছিল। কি সেই সিদ্ধান্ত? ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি চিঠি কিভাবে বদলে দিল বাংলাদেশ আমেরিকার বাণিজ্য সমীকরণ? আজকের এই ভিডিওতে আমরা তা জানব। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র চাপিয়ে দিয়েছিল ৩৭% পাল্টা শুল্ক, যা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছিল। কিন্তু গত ৯ এপ্রিল হঠাৎ করেই ট্রাম্প ঘোষণা দিলেন এই শুল্ক স্থগিত করা হলো আগামী ৩ মাসের জন্য। আর এই সিদ্ধান্তের পেছনে রয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি হস্তক্ষেপ। ডক্টর ইউনূস তার চিঠিতে ট্রাম্পকে বলেছেন, বাংলাদেশে আমেরিকান রপ্তানি বাড়ানোর জন্য কাজ করছে সরকার। তুলা, গম, সয়াবিনের মতো পণ্যে শুল্ক শূন্য রাখা হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টারলিংকের বাংলাদেশে যাত্রা শুরুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এ তথ্যও ডোনাল্ড ট্রাম্পকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। এতে আরও বলা হয়েছে, এমন উদ্যোগ বেসামরিক বিমান চলাচল, সামরিক খাত সহ অগ্রসর প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে, মানে উইন উইন সিচুয়েশন। এই সিদ্ধান্তের অর্থ কি? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি পণ্যের মার্কিন বাজারে প্রবেশ সহজ হবে, রপ্তানি আয় বাড়লে ডলারের সংকট কমবে, আমেরিকার কৃষকরাও লাভবান হবে, কারণ বাংলাদেশ তাদের পণ্য বেশি কিনবে। ট্রাম্প নিজেই তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, ডক্টর ইউনূসের অনুরোধে আমরা বাংলাদেশের উপর শুল্ক স্থগিত রাখলাম। একটি চিঠি কিভাবে দুই দেশের বাণিজ্য নীতিকে প্রভাবিত করলো, এটাই আজকের বড় শিক্ষা। দর্শক, ডক্টর ইউনূসের এই কূটনৈতিক সাফল্য কি বাংলাদেশের অর্থনীতির জন্য গেম চেঞ্জার হয়ে উঠবে, নাকি এটা শুধুই অস্থায়ী রিলিফ? কমেন্টে লিখুন আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ জানার অধিকার সবার। কানস্থাতে মানিপা, খবর সংযোগ।